নারী এবং পুরুষের সেলিব্রিটিদের ক্রিকেট টুর্নামেন্টের কারণে অনলাইনে ব্যাপক অশ্লীলতা ছড়াচ্ছে। কিছু সাংবাদিক মিডিয়া এগুলোকে ফোকাস করছে। এ বিষয়ে আপনার মতামত আশা করছি। এ বিষয়ে আমার মতামতের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না, কারণ যারা পর্দা লঙ্ঘন করে ক্রিকেট খেলা পর্যন্ত চলে গেছে, একবার তো সেলিব্রিটি, তার মানে আগেই ন্যাংটা হওয়ার অভ্যাস আছে। সেলিব্রিটি আমাদের দেশে যে সমস্ত নায়ক নায়িকারা সেলিব্রিটি হয়, তাই এটার একটা সূত্রই হলো ন্যাংটা থাকা। এইভাবে একবার তো সেলিব্রিটি হয়েছে, তো যে মোটেই পর্দা মানে না, তার কাছে হুজুরের মতামতের কি এক পয়সার কোনো মূল্য আছে? এরপরে সেকেন্ড স্টেপে এরা গিয়ে মানে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছে। তো যারা মোটে পর্দাই মানে না, উলঙ্গ অর্ধনগ্ন হয়ে বা সম্ভব হলে পুরা নগ্ন হয়ে ক্রিকেট খেলতে গিয়েছে, তাদের ব্যাপারে মন্তব্য করার মতো কোনো রুচি আমাদের না। বরং আমরা বলি তাদের অভিভাবকদের কথা, তারা তাদের এই উপযুক্ত বিবাহ উপযুক্ত যোগ্যা বা তার চেয়ে বেশি বয়স্কা কোনো মেয়েকে এইভাবে লাখ কোটি মানুষের সামনে অনেকটা নগ্ন অর্ধনগ্ন হয়ে খেলায় অংশগ্রহণ করতে যে তারা অনুমতি দিল, এটা তাদের রুচির দুর্ভিক্ষ ছাড়া আর কিছু নয়। এটা আসলে হলো আমরা পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহ মানি না, এবং আমাদের নারীদের যে পর্দা করা ফরজ, পুরুষেরও পর্দা করা ফরজ, এই বিষয়টাকে আমরা গৌণভাবে দেখি। হইলে হইল, না হইলো নাই। যারা করে তাদেরকে আবার অনেকে কটাক্ষ করে, পর্দা করেছে, বোরকা পরেছে, অথবা একটু ভালো থাকতে চায়। যারা উদারপন্থী, এরা আবার এদেরকে বলে, যারা এটা মানে না, এরা নিজেদেরকে বলে আমরা উদারপন্থী। আসলে এরা উদারপন্থী না, এরা হলো কোরআন সুন্নাহ না মানাপন্থী। নিজেদেরকে পরিচয় দেয় আমরা উদারপন্থী। উদারপন্থী বলতে কোনো শব্দ নাই। উদারতা হলো শুধুমাত্র কোনো লোক অন্যায় করেছে, ভুল করেছে, তাকে মাফ করে দেওয়া, এটা হলো উদারতা। এর বাইরে আর কোনো উদারতা নাই। এগুলো নানা নামে দিন বা ইসলামের বিরোধিতা করা। ও তারা বলবে আমরা উদারপন্থী, আর উদারপন্থী মানে কি ইসলাম না মানা, দিন না মানা, পর্দার মতো ফরজ ভঙ্গ করা। আর এসব কারণেই কিন্তু মূলত এগুলো তৈরি হয়েছে। আর স্বাভাবিকভাবেই অশ্লীলতা তো এমন এক কাজ, যে কাজের সবচেয়ে বড় সহায়ক হলে শয়তান সরাসরি নিজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন, ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদেরকে অশ্লীলতা এবং অপকর্মের জন্য সকল নির্দেশনা দান করে শয়তান। এটা একেবারে হাতে কলমে শেখায়, এটা তার কাজ। কেউ যদি ভুলে যায় যে এবার আমরা তো মানে অপকর্ম করলাম না, সে আবার স্মরণ করে দেয়। এবং এটার বিভিন্ন রকমের, এই যে এর আগে কি আপনারা শুনেছেন সেলিব্রিটিরা কখনো ক্রিকেট খেলে? আর শুনেন না, নতুন শুনলেন। তার মানে এটা আরেকটা কৌশল। শয়তান বারবার কৌশল চেঞ্জ করবে, ট্র্যাক চেঞ্জ করবে। 100 বছর আগে, 50 বছর আগে যে কৌশল ছিল, এটা তার এখন চলবে না। সুতরাং নতুন নতুন ট্র্যাক সে তৈরি করবে, এটাই তার কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শয়তানের কাজই হলো সে তোমাদেরকে নানাভাবে অশ্লীল এবং বেহায়াপনা চর্চার জন্য তোমাদেরকে উদ্বুদ্ধ করো। সুতরাং এই সমস্ত টুর্নামেন্ট যারা অংশগ্রহণ করেছে, তারাও গুনার কাজ করেছে, পাপ কাজ করেছে, ফরজ ভঙ্গ করেছে। আর যে ভাইয়েরা মিডিয়ায় এগুলো প্রচার করছেন, তারা হলেন এক ধরনের নোংরা মিডিয়া। আমি সবার কথা বলছি না, তাদের কাজেই হলো এই সমস্ত উলঙ্গ ছবি প্রকাশ করে নিজের ফলোয়ার বাড়ানো। এটা তারা নিজেদের ব্যবসার খাতিরে এই কাজটা করে। এদের সংখ্যা খুব বেশি না, কিন্তু যেহেতু সমস্ত খারাপ কাজের সহায়ক শক্তিরা শক্তিশালী থাকে, এই জন্য তাদেরকে আমরা দেখতেছি যে তারা খুব অ্যাক্টিভ, এবং এদের পাশে থাকা দুষ্ট লোকগুলো খুব অ্যাক্টিভ। আপনারা যারা মুসল্লি আছেন, আল্লাহওয়ালা লোক আছেন, তারা তো আপনারা ওই লাইনে অ্যাক্টিভ না। এটা লাইনটাই হলো দুষ্টদের, আর ওই দুষ্ট লাইনে এরা কিন্তু অ্যাক্টিভ। আপনি এমন অনেকে আছেন আজকে মসজিদে, যারা সারাদিনে হয়তো একবার দুইবারও মোবাইল চালান না, বা চালান, কিন্তু আপনারা ফেসবুকে অ্যাক্টিভ হওয়া, ইউটিউবে অ্যাক্টিভ হওয়া, নানাভাবে অ্যাক্টিভ থাকা, এটা আপনাদের দ্বারা সম্ভব হয় না, অথবা আপনাদের রুচিতে কুলায় না। কিন্তু একদল আছে যারা ঘুম থেকে জেগেই প্রথম মোবাইলটা দিয়ে শুরু হয়, আবার
চোখ আর খোলা না রাখতে পারলে কি করবে? তখন মোবাইল রেখে ঘুমিয়ে যায়। মানে এই পুরো টাইমটা সে অ্যাক্টিভ থাকে। ওই লোকগুলোই কিন্তু এগুলো ছড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।